অনুগ্রহ করে শুনবেন ট্রেন নম্বর ১৫,৪৮৩ আলিপুরদুয়ার জংশন, দিল্লি, সিক্কিম মহানন্দা এক্সপ্রেস ২ নম্বর প্ল্যাটফর্মে আসছে। আর দূরের পাহাড়ের ভিউ দেখুন, অসাধারণ দৃশ্য আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন থেকে। আলিপুরদুয়ার জংশন স্টেশনে এই দেখছো আমাদের আজকের ট্রেন আলিপুরদুয়ার দিল্লি মহানন্দা এক্সপ্রেস ঢুকছে। এই ট্রেনে করে আজকে আমরা যাব শিলিগুড়ি, পাহাড় পর্বত দেখানোর জন্য। ট্রেন বন্ধুরা, এটা হচ্ছে সিকিম মহানন্দা এক্সপ্রেসের S4 আর আমার সিট নাম্বার হচ্ছে 28। এমার্জেন্সি উইন্ডোতে পড়েছে। এখানে চার্জিং সকেট দেওয়া আছে, 3টে সকেট আর ফ্যান। এই হচ্ছে ট্রেনের অবস্থা। এই বাথরুমের অবস্থা এটা একটু ভালো আছে, এটা ভালো নেই, জলও পড়ছে মোটামুটি। আমাদের ট্রেন আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে ছেড়ে দিল, এরপর রওনা দিল শিলিগুড়ির দিকে। এই ট্রেনটি সব থেকে টুরিস্ট যে এলাকা, পাহাড়ের বুক চিরে এই ট্রেন ছুটে চলবে। দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্য আপনাদের কাছে তুলে ধরবো। সিকিম মহানন্দা আলিপুরদুয়ার দিল্লি এক্সপ্রেস এখন ছুটে চলেছে শিলিগুড়ির উদ্দেশ্যে। ট্রেনটি আলিপুরদুয়ার জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। ওই দূরে দেখতে পাচ্ছেন একটি EMD লোকোমোটিভ দাঁড়িয়ে আছে, আর ওই দূরেই দেখতে পাচ্ছেন যে পাহাড় দেখা যাচ্ছে। আমরা এই পাহাড়ের দিকে ছুটে চলেছি। সামনেই দেখা যাচ্ছে হিমালয় পাহাড়। যারা যারা এসে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার বা আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি যে ট্যুরিস্ট লাইন, ওই লাইনে জার্নি করতে চান তাদের জন্য এই ট্রেনটি হলো বেস্ট ট্রেন। ট্রেনটি 10:30 আলিপুরদুয়ার জংশন থেকে ছাড়ে এবং প্রায় আড়াইটার কাছাকাছি নিউ জলপাইগুড়ি পৌঁছে দেয়। দুর্দান্ত কার্ভ নিয়ে ছুটে চলেছে ট্রেনটি। পুরো যাবে আমাদের ট্রেন হিমালয় পর্বতের গায়ের পাশ দিয়ে। বন্ধুরা, শুধু ভিউটা দেখুন, সামনে মেঘে ঢাকা পাহাড় আর আমাদের ট্রেন ছুটে চলেছে পাহাড়ের পথে। সিকিম মহানন্দা এক্সপ্রেস।
ট্রেনটি এতটাই বড় যে লোকোমোটিভ ট্রেন দেখা যাচ্ছে। সামনে দেখছেন আমাদের হিমালয় পাহাড়, আর হচ্ছে পর্বতমালা। দুর্দান্ত। যারা যারা শিলিগুড়ি আসবে তাদের এই রুটটি একবার নিশ্চয়ই করবেন। বন্ধুরা, আমাদের এই ট্রেনের প্রথম হল্ট রাজা ভাত খাওয়া। পশ্চিমবঙ্গের সব থেকে ইউনিক নেম। ট্রেনটি শিলিগুড়ি রাজা ভাত খাওয়া স্টেশন ছেড়ে দিল। দেখছেন বন্ধুরা, আমাদের ট্রেন রাজা ভাত খাওয়া স্টেশন ছেড়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখানে দেখা যাবে সেই সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে ভিউ দেখুন। আমাদের ডিজেল বোট ছুটছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে পুরো জঙ্গল ডুয়ার্স এলাকায়। এখানে মাঝে মধ্যে হাতিও দেখতে পাওয়া যায়। এই এলাকায় বোট লাগানো আছে। হাতি হইতে সাবধান। এই রুটে কার লাইন প্রচুর। আমাদের ট্রেন আবার ডান দিকে কার নিয়ে ছুটে চলেছে জঙ্গলের ডুয়ার্সের দিকে। সামনে আমাদের ডিজেল দেখতেই পাচ্ছেন কার লাইনের অসাধারণ দৃশ্য। সেই দূরে পাহাড়। বন্ধুরা দেখুন দৃশ্য, পাহাড়ের দৃশ্য। অসাধারণ দৃশ্য বন্ধুরা। এখন আমাদের ট্রেন চা বাগান পার করেছে। সামনেই দেখতে পাচ্ছেন হিমালয়ের দুর্দান্ত পাহাড়ের দৃশ্য। চা বাগানের পাশ দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন। দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্যের মাঝ দিয়ে ছুটে চলেছে আমাদের এই আজকের দুর্দান্ত ট্রেন। পাহাড়ের উপরে সিকিম মহানন্দা এক্সপ্রেস থেকে। বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন ঘন ঘন চা বাগান, আর ওই দিকে দেখা যাচ্ছে হিমালয় পর্বত মেঘে ঘেরা। আর আমাদের ট্রেন ছুটে চলেছে ডুয়ার্স। ট্রেন দ্রুত গতিতে পার করছে কালচিনি রেলওয়ে স্টেশন। দ্রুত গতিতে স্কিপ করছে কালচিনি।
হ্যামিল্টনগঞ্জ। বন্ধুরা আমাদের ট্রেন হ্যামিল্টনগঞ্জ স্টেশন স্কিপ করছে। এটা হল স্টেশন। দুর্দান্ত গতিতে আমাদের ট্রেন পার করছে স্টেশন। পাহাড়, হিমালয়ের পাহাড়ের দৃশ্য দেখুন দূরে। ও সত্যি বন্ধুরা দেখুন দুর্দান্ত প্রকৃতির দৃশ্য। বন্ধুরা আমাদের ট্রেন এখন ছুটে চলেছে হাসিমারা স্টেশনের দিকে। পাহাড়ের ভিউটা দেখুন। পাহাড় কাছে ছোট ছোট চা বাগান। এর মধ্যে দেখুন সবাই কাজ করছে। আলাদাই লেভেল লাগছে। আর আমরা এখন ঢুকছি হাসিমারা রেল স্টেশনের দিকে। সামনে হাসিমারা বন্ধুরা আমরা পৌঁছেছি হাসিমারা রেল স্টেশনের কাছে। একদম ইন্টারসিটি এক্সপ্রেস, এই দেখুন দূরে দেখা যাচ্ছে বামুনহাট ইন্টারসিটি এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং হবে আমাদের হাসিমারা রেল স্টেশন। হাসিমারা রেল স্টেশন দেখতেই পাচ্ছেন। পুরো ভিউটাই 12টা বাজিয়ে দিয়ে। হাসিমারা রেল স্টেশন। সিকিম মহানন্দা এক্সপ্রেস তার স্টপেজ হাসিমারাতে ঢুকছে এই মুহূর্তে। আর এই ট্রেন হাসিমারা পার করে আমরা শিলিগুড়িতে নামবো। আর এখন দৃশ্য দেখছেন, প্রচুর প্যাসেঞ্জার এই ট্রেনে উঠবে এই স্টেশন থেকে। এখন আছি হাসিমারা রেল স্টেশনে। এই হচ্ছে আমাদের ট্রেন, দেখতে পাচ্ছেন দাঁড়িয়েছে। আমাদের ট্রেন এখন সিকিম মহানন্দা এক্সপ্রেস হাসিমারা স্টেশন ছেড়ে শিলিগুড়ির পথে রওনা দিল। চারদিকে বামুনহাট ইন্টারসিটি এক্সপ্রেসে। আর এখন এই মুহূর্তে দুটো ট্রেন ক্রসিং এর পরে হাসিমারা রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে সিকিম মহানন্দা এক্সপ্রেস। আমরা এখন পার করব তোরসা নদী। হাসিমারা স্টেশন পার করে এখন তোরসা নদী পার করে সৌন্দর্যটা দেখুন।
পাচ্ছেন বন্ধুরা, ধোঁয়া ওড়াতে ওড়াতে আমাদের ডিজেল ইঞ্জিন ছুটে চলেছে শিলিগুড়ির পথে। ঘড়ির পর দুপুরে চলেছে সিকিম মহানন্দা এক্সপ্রেস। আর দূরে হিমালয়ের সুন্দর সুন্দর মাউন্টেন, যেখান থেকে আসছে নদীগুলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ওই যে ডিজেল লোকোমোটিভ, ভিউটা দেখুন। বন্ধুরা স্টেশনের দেওয়ালে আঁকা চলচ্চিত্র দেখুন, কত দুর্দান্তভাবে আঁকা রয়েছে। এটি হচ্ছে বিন্নাগুড়ি রেলওয়ে স্টেশন, আর আমরা দাঁড়িয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা খালি পাহাড়ের ভিউটা দেখুন। এই সামনে যে পাহাড়গুলো রয়েছে ভুটানের পাহাড়, সামনেই আছে ভুটানের বর্ডার আছে সামনে। কোন নদী জানো সাগর? उसका व्यू अच्छा है। का पिक्चर में ये देखा ना हमारा उसको घुमा ले जाओ, नहीं आएगा, इतना अच्छा जूम नहीं है। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের গোড়ার দিকে চলে এসেছি। সামনে একটি নদী আছে, ওইখান থেকে আপনাদেরকে পুরো পাহাড়ের দৃশ্য দেখাবো। সামনেই দেখতেই পাচ্ছেন বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, একদম পাহাড়ের গোড়ায় কাছে চলে এসেছি। শুধু ভিউটা দেখুন খালি পাহাড়ের একদম পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। এটি হলো ডায়না রিভার, ডায়না নদী। জল দেখুন কত স্রোতে জল আসছে, দুটি রঙের নদী এখানে পেয়ে গিয়েছে। এই দেখা যাচ্ছে পাহাড়। বন্ধুরা এটি হলো নাগরাকাটা রেলওয়ে স্টেশন, ছোট্ট একটি রেল স্টেশন। কোন জেলা? এটা জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলা। ওইটা কোনটা ছিল? ওইটা আলিপুরদুয়ার জেলা। আমরা এখন নাগরাকাটা স্টেশন পার করে নাগরাকাটা শহরের ভিতর দিয়ে যাচ্ছি শিলিগুড়ির পথে। এই দেখুন শহর। বন্ধুরা আমরা এখন আছি পাহাড়ের উপরে।
বন্ধুরা এই দেখো ধাপে ধাপে চা বাগান পাহাড়ের উপরে। বন্ধুরা আমরা এখন জল ঢাকা নদী পার করছি, শুধু ভিউটা দেখুন। জল, এটা পাহাড়ের জল। আমরা আমরা সেবকের পথে এখন যাচ্ছি, এখন পার করছি জলঢাকা নদীর উপর দিয়ে। জলের স্রোতটা খালি দেখুন বন্ধুরা। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। বন্ধুরা এটি হলো মূর্তি রিভার। ও জলের স্রোতটা দেখুন বন্ধুরা, পাহাড় আর জলের স্রোত দেখার মতো দৃশ্য। ঠিক নিউমাল জংশন প্রবেশের আগের মুহূর্তে ধাপে ধাপে চা বাগান দেখতেই পাচ্ছেন, অসাধারণ দৃশ্য। বন্ধুরা আমরা এখন প্রবেশ করছি নিউমাল জংশন রেল স্টেশনে। এটি এই রুটের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। বন্ধুরা আমাদের ট্রেন এখন নিউমাল জংশন ছেড়ে সেবকের পথে রওনা দিল। গাজিয়াবাদের জিনাইন এখানে নিউমাল জংশন রেল স্টেশন ছেড়ে এখন আমরা সেবকের পথে সিকিম মহানন্দা এক্সপ্রেস নিউমাল জংশন ছেড়ে সেবকের পথে। নিউমাল জংশন থেকে পাহাড়ের ভিউ।
বন্ধুরা আমরা এখন একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই আমাদের টানেল পার করে বেরিয়ে এলাম। পুরো টানেল থেকে আমাদের ট্রেনটা আস্তে আস্তে বেরোচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা আবার একটি রেলওয়ে টানেল দিয়ে যাতায়াত করব। এই টানেলের মধ্যে প্রবেশ করছি। বন্ধুরা আমরা এখন সেবকের পথে প্রায় সেবকের কাছাকাছি চলে এসেছি। হালকা কার্ভ নিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে পাহাড়ের গা ঘেঁষে। ওই সামনে দেখা যাচ্ছে পাহাড়। হ্যাঁ পাহাড়ের ভিউটা দেখো। দুটো পাহাড়ের ফাঁক দেখিয়ে আসছে আমাদের এই তিস্তা নদী। তিস্তা নদীর ভিউটা দেখুন বন্ধুরা। তো পাহাড়ের ফাঁক দিয়ে আসছে তিস্তা রিভার। এবার আমরা প্রবেশ করছি সেবক রেল স্টেশনে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সেবক রাংপো রেল প্রজেক্টের প্রথম টানেল। দেখতে পাচ্ছেন প্রথম যে টানেল, যে সেবক রেল স্টেশন থেকে লাইনটি চলে যাচ্ছে একদম তিস্তা বাজারের দিকে। তো সেই এখান থেকে কিন্তু কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন। টানেল নাম্বার 1 এই হচ্ছে সেবক রেল স্টেশন। সেবক রেল স্টেশনের ভিউ দেখো। আর আগামী দিনে এই সেবক রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকেই রংপুর যাবে ট্রেন, সিকিমে ট্রেন যাবে সেবক রেল স্টেশন থেকে। সেবক রেল স্টেশন আগামী দিনে এই স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন রূপে এখান থেকে গড়ে উঠতে চলেছে। আগামী দিনে সিকিম যাওয়ার জন্য এই স্টেশনেই নেমে দেখতে পাচ্ছেন। আর সেবকের এই রেল স্টেশন প্রথম টানেল, সেই টানেল পার করে সোজা চলে যাবে তিস্তা বাজারের রংপুর দিকে। লাইন কাজ চলছে, পুরো ফুল লাইনের কনস্ট্রাকশন চলছে। সেবক রেল স্টেশন ছেড়ে এখন এই মুহূর্তে আমরা শিলিগুড়ি।
বন্ধুরা আমরা এখন সেবক রেল স্টেশন পার করছি। আগামী দিনে স্টেশনটি অনেক গুরুত্বপূর্ণভাবে কার্যকর হবে। এখন সেবক রেল স্টেশন পার করে আমরা এখন শিলিগুড়ির পথে রওনা দিয়েছি। এই দুটি লাইন, এখন এই লাইনটি এসছে নাংপো অর্থাৎ সিকিমের দিক থেকে। এখন কোনো কাজ চলছে, কাজ সম্পূর্ণ হয়নি। বন্ধুরা আমরা এখন মহানন্দা নদী পার করছি। মহানন্দা এক্সপ্রেস থেকে মহানন্দা নদী পার করছি। মহানন্দা এক্সপ্রেস আর এখন পার করছে গুলমার্গ স্টেশন। বন্ধুরা দার্জিলিং টয় ট্রেন লাইন দেখতেই পাচ্ছেন। দার্জিলিং থেকে এসে এখন আমরা শিলিগুড়ির কাছে। লাইনটি দার্জিলিং থেকে এসে এখন যাচ্ছে এইদিকে শিলিগুড়ি। শিলিগুড়ি হয়ে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই লাইন আছে। দেখতে পাচ্ছেন সামনে শিলিগুড়ি জংশন রেল স্টেশন আসছে, তার আগে দার্জিলিং লাইন ন্যারো গেজ লাইন। এখন লাইনটি আমাদের বাঁ দিকে চলে গেল। লাইনটি দেখতে পাচ্ছেন বাঁ দিকে ঘুরে গেল। আর আমরা যাচ্ছি সোজা শিলিগুড়ির দিকে। ওই টয় ট্রেন লাইনটি ওই দিক দিয়ে ঘুরে শিলিগুড়ি স্টেশনে প্রবেশ করেছে, আর আমরা এই দিক দিয়ে সোজা শিলিগুড়ি স্টেশনে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে টয় ট্রেন লাইনের কারশেড। ওই যে দেখতে পাচ্ছেন টয় ট্রেন দাঁড়িয়েছে, ওর ওপাশে একটি টয় ট্রেনের কামরা রাখা আছে। এখানে পুরনো কিছু টয় ট্রেনের কামরা রাখা রয়েছে, যেগুলি এখন বাতিল হয়ে গেছে। ওপাশে নতুন কিছু আছে টয় ট্রেন কামরা। এই যে টয় ট্রেন ইয়ার্ড লাইন হয়ে টয় ট্রেনের কারশেড, টয় ট্রেন কারশেড হয়ে ওই যে ওই ধারে গিয়ে ঢুকছে শিলিগুড়ি স্টেশনে। আমরা এখন প্রবেশ করছি শিলিগুড়ি জংশন রেল স্টেশন। সানটিং হচ্ছে এখন এটি এক্সপ্রেস ট্রেন।
এটা কোনো এক্সপ্রেস ট্রেন নেই বন্ধুরা, সেরকম দেখা রয়েছে। ওই ওই ধারে আছে টয় ট্রেন লাইন। আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা এই দেখুন আমরা নেমে পড়লাম মহানন্দা এক্সপ্রেস থেকে, আর এই ধারে দাঁড়িয়ে আছে ডিএমইউ ট্রেন, শিলিগুড়ি ডিএমইউ। লাল কালার অসাধারণ লাগছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। সিকিম মহানন্দা থেকে নেমে এই ধারে দাঁড়িয়ে আছে ডিএমইউ ট্রেন, অসাধারণ ভিউ।